আপনারা দেখছেন খবর ঝুলন্ত বাংলা। আজ ভোটকর্মীদের লোকসভা ভোট 2024-এর চূড়ান্ত পর্যায়ের ট্রেনিং হচ্ছে। হুগলি জেলার ভোট 20শে মে, তারই প্রশিক্ষণ পর্ব চলছে। এই প্রশিক্ষণ পর্ব চলবে দফায় দফায়। 3টি লোকসভা কেন্দ্র রয়েছে হুগলি জেলায়: শ্রীরামপুর লোকসভা, আরামবাগ লোকসভা, হুগলি লোকসভা। যারা প্রশিক্ষণ কর্মী রয়েছেন, যারা ভোট কর্মী রয়েছেন, প্রত্যেকেই নির্দিষ্ট ভাতা থেকে কম ভাতা প্রাপ্ত হয়েছেন, তারই বিক্ষোভ চলছে। ভোটের চিঠিতে অনেক কথাই লেখা আছে, কিন্তু পারিশ্রমিকের কোনো উল্লেখ নেই। পশ্চিমবঙ্গের সব জেলায় কর্মীদের ভাতা একই হওয়া উচিত। হুগলি জেলার ভাতা এত কম কেন? অন্যান্য জেলা বেশি টাকা প্রাপ্ত হয়েছে। এখন দেখাবো আরামবাগ লোকসভা কেন্দ্রের একটি ট্রেনিং সেন্টার। সেখানে ভোটকর্মীরা কিভাবে বিক্ষোভ দেখাচ্ছেন সেই দৃশ্য দেখতে পাবেন। চলুন, ট্রেনিং সেন্টার আরামবাগ। আমাদের কে দিতে বলেছিল টিফিনটা? আমরা দিতে বলেছি? আমরা টিফিন দিতে বলেছিলাম না, আমরা টিফিন চাই না। আমাদের আমরা টিফিনের জন্য কত টাকা খরচা হয়েছে বলুন? সারা দেশ জুড়ে ভোট হচ্ছে, আপনারা এখানে আলাদা করলে হবে নাকি? আমরা প্রতিটা ডিস্ট্রিক্ট ফুল টাকা পাচ্ছে, এটা এখানে হবে না? প্রতিটা ডিস্ট্রিক্ট ফুল টাকা পাচ্ছে, প্রতিটা ডিস্ট্রিক্ট। আমরা যদি না পাই আমরা ভোট করতে যাবো না। পয়সা দিতে হবে, দিতে হবে, দেখতে থাকুন কিভাবে ভোটকর্মীরা প্রতিবাদ করছেন। আরও দেখুন। অবশ্যই প্রতিবাদ করার দরকার রয়েছে, এমনিতেই পারিশ্রমিক খুব কম। দেখতে থাকুন সেই প্রতিবাদের দৃশ্য। না, ডিসিতে আমরা যাব না যদি ডিসিতে না আসে, পরিষ্কার কথা। মাইকে বলে দিচ্ছে, অ্যানাউন্স করে দিচ্ছে, ভিডিও করতে হবে। ভোটের আগের দিন 24 ঘন্টার ডিউটি, পারিশ্রমিক মাত্র 250 টাকা। এবার দেখুন প্রতিবাদ করার ফলে কি ঘটল। দেখতে থাকুন সেই দৃশ্য। আরামবাগ কম হচ্ছে পিআরওদেরকে, আদার্সকে 170 টাকা কম পড়ছে। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। পিআরও এন্ড ফার্স্ট পোলিং এর 340 আর পিও2 এন্ড পিও3 এর জন্য 170 টাকা কম পড়ছে। ডিস্ট্রিক্টে জানানো হয়েছিল, ডিস্ট্রিক্ট থেকে আমরা নিজেই মেসেজ পেলাম। আমি 4 জন আমার কাছে যারা এলেন ওনাদেরকে দেখিয়েও দিলাম। এটা খুবই শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ঢুকে যাবে। ভোটের আগে না ঢুকলে ভোট করতে
আমি বলছি ঠিক আছে, আপনারা যে পেলেন ওটা দিয়ে সই করুন, আপনার অ্যাকাউন্টে টাকাটা ঢুকে যাবে। ঠিক যদি কারো অ্যাকাউন্ট ভুলের জন্য কিছু না ঢুকে আমরা ডিসি দিনে তো আমরা ট্যাক্সি ব্যবস্থা আছে। না না সেদিন হবে না। দাঁড়ান দাঁড়ান, আপনারা যেমন ইলেকশন করছেন আমরাও করছি, অবশ্যই আমরা একসঙ্গে তো ইলেকশন করছি। পশ্চিমবাংলার সব জেলায় দেওয়া হচ্ছে, শুধু হুগলিতেই কিন্তু ইস্যু হয়েছিল, আমরা জানানো হয়েছিল ডিস্ট্রিক্ট থেকে আমাদেরকে খবরও দেওয়া হয়েছিল আজকের মধ্যে ঢুকে যাবে, খুবই শীঘ্র ঢুকে যাবে বলা আছে। ডিপিআরও থেকে আমি মেসেজ পেলাম, ওটাও আমরা দেখিয়ে দিলাম। আপনারা এখন দয়া করে ট্রেনিং এ যাবেন, টাকা ঢুকে যাবে। ঠিক আছে আমি জানি দিচ্ছি, আমি জানি আপনারা ভেন্যুতে গেলেই পাবেন, ট্রেনিং রুমে গিয়ে আপনি পাবেন, এখন তো শুরুই হয়নি। ঠিক আছে, ওকে ওকে ঠিক আছে। অবশ্যই প্রতিবাদ করার দরকার আছে। এমনিতেই পারিশ্রমিক খুব কম। ভোটের আগের দিন 24 ঘন্টা ডিউটি করে পারিশ্রমিক মাত্র 250 টাকা, টিফিন 170 টাকা করে। এই টিফিনের উপর কে বা কারা থাবা বসিয়েছে, ফলে অ্যাকাউন্টে কম টাকা এসেছে। তবে প্রতিশ্রুতি মিলেছে। চলে এলাম চন্দননগর কলেজ। দেখুন, এই হলো চন্দননগর কলেজ। এখানে দ্বিতীয় দফার চূড়ান্ত পর্যায়ের ট্রেনিং চলছে। এবার এক ভোটকর্মী কি বলছেন শুনুন। এক ভোটকর্মী কার্তিক সামন্ত মহাশয়ের কাছে, উনি আজকে এখানে ভোটের দ্বিতীয় পর্বের প্রশিক্ষণ নিচ্ছেন। তো ওনার কাছ থেকে জেনে নেব আজকের প্রশিক্ষণ সম্বন্ধে কয়েকটি কথা। স্যার বলবেন, আজকের প্রশিক্ষণে কি আপনাদের কোনো টিফিনের ব্যবস্থা ছিল? কোনো টিফিনের ব্যবস্থাই হয়নি। একটু জোরে বলুন স্যার, শুনতে পাচ্ছি। যে চাটা দিয়েছে সেটাও খাওয়ার যোগ্য নয়। চাটা খুবই ভালো শুনলাম। না না, এটা আপনি দেখতে পারেন, পোড়া গন্ধ। চাটা খাওয়ার যোগ্যই ছিল না। বলেছেন যে টিফিনের পয়সা দেওয়া হবে, কিন্তু ভোট মিটে গেলে আর তো কোনোবারই পাইনি। আচ্ছা, আপনার যে টাকা পাওয়ার কথা ছিল সেই টাকা কি আপনি পেয়েছেন? ওই তো 1170 টাকা পেয়েছি। সেকেন্ড পোলিং 1170 টাকা পেয়েছেন। হ্যাঁ। আর কি টাকা পাওয়ার কোনো সম্ভাবনা আছে? টিফিনের দুটো, হ্যাঁ 340 টাকা দুটো ট্রেনিংয়ের টিফিনের খরচা দেওয়ার কথা আছে। কি করবে জানি না, এখনো কোনো নিশ্চয়তা নেই পাবেন। মিটে গেলে পাওয়া যাবে না, ভোটের আগে দিলে ভালো, নাহলে আর পাবো না। নাহলে আর পাবেন না। আজকে আমরা এখান থেকে যাচ্ছি। কিভাবে ট্রেনিং চলছে সেই দৃশ্য আপনারা দেখুন। এটি চন্দননগর কলেজ। টোকেন ঝেড়ে দিয়েছে, টোকেনটাও ঝেড়ে দিয়েছে। ইনার কম্পার্টমেন্টের এই যে ক্লোজ কম্পার্টমেন্ট আছে, তার পাশে দুটি ছিদ্র দিয়ে একটি সুতোকে প্রবেশ করা। পরপর দুটি গিট বেঁধে নিন। স্বল্পদৈর্ঘ্যে গিয়ে আরেকটি গিট বাঁধুন। স্পেশাল ট্যাগটি নিন। দেখুন, এখানে কন্ট্রোল ইউনিটের নাম্বারটি লিখে